হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই এনএস টেকনিক্যাল চ্যানেল। সো এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে কিভাবে গিয়ার লঞ্চের টি শার্ট লিঙ্ক কমেন্টের মাধ্যমে একটি পেজের মধ্যে আপলোড করতে হয়। সো আপনি যদি চান গিয়ার লঞ্চের টি শার্ট লিঙ্ক কমেন্টের মাধ্যমে একটি পেজের মধ্যে আপলোড করার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই কীভাবে গিয়ার লঞ্চের টি শার্ট লিঙ্ক পেজের মধ্যে আপলোড করতে হয় আপনি বিষয়টি বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টি সাজেস্ট করব সেটা হচ্ছে, আপনি যদি ফেসবুক অফিসিয়ালি অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই সেটা আনইনস্টল করে দেন। কারণ আপনি যেহেতু কমেন্টের মাধ্যমে পেজের মধ্যে টি শার্টের লিঙ্ক আপলোড করবেন, তাহলে অবশ্যই কমেন্টে নাম যেটি রয়েছে সেটা মেনশন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি পুরো নামটি টাইপ করতে হবে, তারপর নাম মেনশন করতে হবে। এবং আপনি যদি ফেসবুক ওল্ড ভার্সন অ্যাপটি ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করেন তাহলে অবশ্যই সেটা সেই অ্যাপ দিয়ে 3টি অক্ষর টাইপ করার মাধ্যমে আপনি পুরো নামটি মেনশন করতে পারবেন, এবং আপনার সময়ও বাঁচবে এবং অতি সকাল আপনার নামটি মেনশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিসের জন্য আমি ফেসবুক ওল্ড ভার্সন অ্যাপটি সাজেস্ট করেছি। তো আপনি যদি ফেসবুক ওল্ড ভার্সন অ্যাপটি ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করতে না পারেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফেসবুক ওল্ড ভার্সন লিঙ্ক, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা ফেসবুক ওল্ড ভার্সন অ্যাপটি ওপেন করি। তো আমরা ফেসবুক ওল্ড ভার্সন অ্যাপটি ওপেন করার পর আমরা যে পেজের মধ্যে আমরা টি শার্টের লিঙ্ক আপলোড করতে যাচ্ছি, তো সেই পেজের নাম আমরা সার্চ করব। তো আমরা সার্চ বারে ক্লিক করার পর আমি সেই পেজের নামটি সেখানে আমি সার্চ করলাম। তো সার্চ করার পর আমি যে পেজটি খুঁজছি, তো সেই পেজ কিন্তু আমার সামনে চলে আসলো। তো সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের অনেকেরই এই সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেজন্য আমরা এই কোনা মুখে যে সার্চ বার আইকন রয়েছে সেখানে আমরা দুই একটি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু আমার সেই পেজটি এখানে চলে আসলো। তো সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাকে সেই পেজের হোম পেজে কিন্তু নিয়ে চলে আসলো। তো আমি যেহেতু আমি লিঙ্কটি কমেন্টের মাধ্যমে আপলোড করব, তো সেজন্য আমি এখানে যে কমেন্টটি আছে, তো কমেন্টের উপর আমি ক্লিক করব। কমেন্টের উপর ক্লিক করার পর কিন্তু আমার সামনে দেখেন এখানে কিন্তু যতগুলা মানুষ এখানে কমেন্ট করেছে সবগুলা মানুষ কিন্তু আমার সামনে চলে আসলো। তো আমি সেক্ষেত্রে কী করব, এই কমেন্টে ক্লিক করার পর আমি সেখানে তাদের নামটি মেনশন করতে হবে। তো সেক্ষেত্রে আমি যে কাজটি করব সেটা হচ্ছে, আমি এখানে যে নামটি রয়েছে তো সেটা আমি কিন্তু মেনশন করছি। তো আমি সেই নামটি কিন্তু 3টি অক্ষর মাত্র টাইপ করেছি। তো 3টি অক্ষর টাইপ করা ক্ষেত্রেই কিন্তু আমার পুরো নামটি চলে আসলো। তো আমরা অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা অনেকগুলো কমেন্ট টাইপ করে মেনশন করতে পারবো। তো আমি যে দ্বিতীয় নামটি রয়েছে সেটাও কিন্তু আমি 3টি অক্ষর মাত্র, দেখেন 3টি অক্ষর টাইপ করেছি, কিন্তু আমার পুরো নামটি এখানে চলে আসলো। কারণ পুরো নামটি চলে আসলো সেটা ওল্ড ভার্সন থাকার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলেছি ওল্ড ভার্সন অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। তো সেভাবে, তো 3 নম্বরে যে নামটি রয়েছে সেখানে ডেভিড রয়েছে, তো সেটা এখন আমি টাইপ করব। তো আমি সেটাও দেখেন 3টি অক্ষর মাত্র আমি সেখানে টাইপ করেছি, কিন্তু আমার এখানে পুরো নামটি চলে আসলো। তো এভাবে আপনারা ওল্ড ভার্সন অ্যাপটি ইনস্টল করার পর আপনারা এভাবে 3টি অক্ষর টাইপ করবেন। তো 3টি অক্ষর টাইপ করা মাত্রই কিন্তু আপনার সামনে পুরো নামটি চলে আসবে। তো আমি আপনাদেরকে মাত্র 4টি নাম মাত্র আমি মেনশন করে দেখাচ্ছি, 3টা বা 4টা হবে। তো মেনশন করে, তো এভাবে আপনারা পুরো কমেন্ট যতগুলো রয়েছে সবগুলো আপনি মেনশন করবেন। তো মেনশন করার পর আপনি কিন্তু টি শার্ট লিঙ্কটি সেখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমি আগে টি শার্ট লিঙ্ক কপি করে নেই যাতে আপনাদের বোঝানোর সুবিধাতে। তো আমি এখন টি শার্ট লিঙ্ক কপি করব। তো কপি করার জন্য আমি আমার টেলিগ্রামে সেভে চলে আসলাম। আসার পর আমি যে লিঙ্কটি এখানে পেস্ট করতে চাচ্ছি তো সেটা আমি কপি করছি। তো সেটা কিন্তু আমি কপি করা হয়ে গেল। তো কপি করার পর আমি আবার আমার ফেসবুকে চলে আসলাম। তো আপনারা কিন্তু সর্বপ্রথমেই টি শার্ট লিঙ্ক কিন্তু কপি করে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো আমি কপি করার পর যে কাজটি করব, ভি যে অপশনটি রয়েছে, অক্ষরটি রয়েছে, তো সেখানে আমি চাপ দিয়ে ধরে থাকবো। তো চাপ দিয়ে ধরে থাকার পর কিন্তু আমার এই টি শার্টের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে চলে আসলো। তো আসার পর আমি যে কাজটি করব, এই এর অপশনে ক্লিক করব। এর অপশনে ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু সেখানে
পোস্টিং আপলোড হয়ে গেল। তো সেখানে দেখেন আমার টি শার্ট লিঙ্ক আপলোড হয়ে গেল। তো এভাবে আপনারা যত খুশি কমেন্ট করবেন এবং কমেন্ট মেনশন করবেন, করার পর আপনি টি শার্ট লিঙ্কটি সেখানে আপলোড করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে গিয়ার লঞ্চের টি শার্ট লিঙ্ক কমেন্টের মাধ্যমে আপলোড করতে হয়। সো আশা করি কীভাবে আপলোড করতে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা গিয়ার লঞ্চ সম্পর্কে বা অন্যান্য বিভিন্ন সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাইম আপনাদের কাছ থেকে। তো আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।